ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা ডট সম্রাট কিচেন। আজকে আমি তোমাদের দেখাবো কাঁচা আমের শরবত একদম স্বাস্থ্যকরভাবে, আম পোড়ানো বা সিদ্ধ করা ঝামেলা ছাড়াই একদম ঝটপট একটি রেসিপি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কাঁচা আমের শরবত বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের আমকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমগুলোকে আমি মিক্সি জারে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আমি কিছুটা পুদিনা পাতা দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর দিচ্ছি আমি 1 চুটকি বিট লবণ, আর চা চামচের 4 ভাগের 1 ভাগ ভাজা জিরে গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1 চুটকি মতো সাদা লবণ, আর এখানে দিয়েছি আমি 7 চামচ চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। তোমরা কিন্তু এখানে জিরে গুঁড়োটা না দিতে পারো বা একটা স্পেশাল মশলাও দিতে পারো, যে ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওটা দেখে নিতে পারো। তোমরা যে আমটা দিয়ে শরবত বানাবে সেটা যদি কম টক হয় তাহলে কিন্তু তোমরা এখানে লেবু রস দিতে পারো, খেতে ভালো লাগবে। আমি যে আমটা নিয়েছি সেই আমটা যেহেতু বেশি টক, সেই জন্য আমার এখানে লেবু রস দেওয়ার প্রয়োজন হয়নি। তো এবারে আমি এখানে কিছুটা পানি দিয়ে মিক্সার করে নেব। তো এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে শরবতটা বানাবে। তো আমি এখানে 2 গ্লাস নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমের পাল্পটা। তো এখানে আমি 3 থেকে 4 চামচ মতো আমের পাল্প দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। তোমাদের কাছে যদি লবণ আর চিনিটা কম লাগে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাড করে দিতে পারো। তো এবার আমি আমের পাল্প আর পানিটাকে ভালো করে মিশিয়ে নেব। তো আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বরফের টুকরো। এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে পুদিনা পাতা। দেখো কাঁচা আমের শরবত একদম স্বাস্থ্যকরভাবে রেডি, পোড়ানো বা সিদ্ধ করার ঝামেলা ছাড়াই। তো তোমরা এরকমভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করো। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে।